মানুষরা নবীর বিরুদ্ধে চলে গেল। কেন? ওই মুহাম্মদ আগে আমাদের মধ্যে আল আমিন ছিল। 40 বছরের আগে মুহাম্মদের কোনো দোষ নাই, কোনো ভুল নাই। 40 বছর পরে আমার মাওলা যখন নবুয়ত দিয়া পাঠাইছে, নবী দাওয়াত দেয়, আবু জাহেলরা ডাক দেয়, মুহাম্মদ 40 বছর পরে হঠাৎ তুমি কি বলো, কি বলো? নবী আমার কই, চাচা আল্লাহ তাআলা আমাকে নবুয়ত দিয়া পাঠাইছে। ও চাচা আমার, আল্লাহ তাআলা আমারে দ্বীনের দাওয়াত দিয়া পাঠাইছে, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়া আমারে বার্তা বাহক হিসাবে নবী বানায়া পাঠাইছে। আবু জাহেলরা কয়, বাতিলারে তোমার এই ধর্ম মানতে পারবো না। 40 বছরের আগে নবীর কোন দুশমন নাই, কোন শত্রু নাই। 40 বছর পরে তো চাই 40 বছর পরে যে মাত্র নবী দাওয়াত দিতে লাগলেন, দুশমন চতুর্দিক থেকে বাইর হইয়া গেল। নবী ভারাক্রান্ত হয়ে গেলেন। যে মানুষগুলো মুসলমান হয়, গোপনে গোপনে মাওলার ইবাদত করে, নামাজ পড়ে, রোজা রাখে, আর তেলাওয়াত করে, তাড়াতাড়ি জানো, যদি জানতে পারে যে একজন মুসলমান হয়েছে, মক্কার মুশরিকেরা মুসলমানদেরকে নির্যাতন করত, মারত, দুনিয়া থেকে একেবারে বিদায় করে দিত। এমন একটা পর্যায়ে চতুর্দিক থেকে যখন মুসলমান সাহাবী নবীদের উপরে নির্যাতন আসতে লাগলো, এমন সময় আমার মাওলা সূরা বুরুজ নাযিল করলেন। কেন? নবীর সান্ত্বনা দেয়, নবী আমার, দোস্ত আমার, আপনার কোনো ভয় নাই, টেনশন নাই, পেরেশানিরও কোনো কারণ নাই। নবী আমার, নির্যাতন আপনার উপরে আসছে, অতীতে আসে নাই, পূর্বে আসে নাই, ব্যাপারটা এমন না। ও নবী আমার, আপনার পূর্বে যে নবীগুলোর আমি দুনিয়ায় পাঠাইছিলাম, যারা মুসলমান হয়েছিল, সবার উপরে নির্যাতন নেমে আসছিল, সবাইকে ধৈর্যের পরীক্ষা দেওয়া দুনিয়া থেকে বিদায় হওয়া লাগছে। 90 বছর আগের ঘটনা নাযিল করে সান্ত্বনা দেয়, দেখো নবী আমার, তোমার জন্য 90 বছর আগে আসহাবে উহুদের ঘটনা ঘটেছে। কেন? তারা মুসলমানদেরকে নির্যাতন করত। নবীর সান্ত্বনা দেয়, এ নবী আমার, নির্যাতন আসবে, কষ্ট আপনার দিবে, ঘাবড়ানোর কিছু নাই, কারণ আপনার পূর্বে যারা গেছে তাদের উপরেও বড় 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 পরীক্ষা ছিল। নবীর সান্ত্বনা দিয়া দিলেন। এবার